আমার সাথে উপস্থিত আছেন অমিত এবং আমাদের সংগঠনের শিলিগুড়ি জেলার সাধারণ সম্পাদক রাজপুরা। খুব সংক্ষেপে দু একটি কথা বলব। গতকাল শিলিগুড়ি শহরে মহা জঙ্গল রাজের অন্যতম প্রবক্তা তিনি একটি সভা অনুষ্ঠিত করেছেন এবং কয়েকটি বিষয় তিনি উত্থাপন করেছেন। আমি কয়েকটি কথার মধ্যে দিয়ে তার উত্থাপিত বিষয়গুলোকে আপনাদের সামনে আমার পক্ষ থেকে কিছু উত্তর দিয়ে রাখতে চাই। আমরা এই সময়কালে তোলামূল রাজনৈতিক দলের, পরিবারতান্ত্রিক দলের দুই মুখ্য চরিত্র পিসি ভাইপো, তাদেরকে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটি সভায় তারা বলছেন বিধায়কের বদলে তারা দায়িত্ব নিয়ে কাজ করে। অর্থাৎ যেখানেই যাচ্ছেন সেখানেই বলছেন যে ওখানকার বিধায়কদের হয়ে তারা দায়িত্ব নিচ্ছে। তো পশ্চিমবঙ্গের জনগণ এই প্রশ্ন তুলছে যে ওনাদের মধ্যে কি আসলে অ্যাকচুয়ালি দায়িত্ব নিচ্ছে, পিসি নিচ্ছেন না ভাইপো নিচ্ছেন? এটা যেন একটু বাড়িতে আলোচনা পরামর্শ করে এসে পশ্চিমবঙ্গকে জানান। দুজন তো একই দায়িত্বে থাকতে পারবেন না। ফলে এই বিষয়টি পশ্চিমবঙ্গের মানুষের কাছে পরিষ্কার করলে আমার মনে হয়েছে ভালো। দ্বিতীয়ত, শিলিগুড়ি প্রসঙ্গে উনি বলেছেন যে এখানে তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী হয়েছেন তার হয়ে তিনি দায়িত্ব নিচ্ছেন, কাজের দায়িত্ব নিচ্ছেন। এত দায়িত্ব সামলাতে পারবেন কিনা আমি জানি না, কিন্তু একবার আপনারা ভেবে দেখেছেন এই কথার মধ্যে দিয়ে এটা প্রমাণিত হয়ে গিয়েছে স্বয়ং অভিষেক বাবু এটা মনে করেন যে গৌতম বাবুর কাজ করবার ক্ষমতা নেই, বলে ওনাকে দায়িত্ব নিতে হচ্ছে। দলের লোকই বলছে যে উনি কাজ করতে পারেন না, এরপরে নিশ্চয়ই শিলিগুড়ির মানুষকে আর বাড়তি অসুবিধা করতে হবে না সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে। যদিও আমি ভাবলাম যে 50 বছরের রাজনৈতিক অভিজ্ঞতা সম্পন্ন একজন ব্যক্তির দায়িত্ব নিচ্ছে, আমি অভিষেক বাবুর বয়স সঠিক জানি না, 38-40 কিছু একটা হবে বা তার কম। তো এর মধ্যে দিয়ে এটা গৌতম বাবুর উনি সম্মান করলেন না অসম্মান করলেন? আর শিলিগুড়িবাসীকে ওনার বক্তব্যের মধ্যে দিয়ে তিনি যেভাবে পরিষ্কার করে দিলেন যে গৌতম বাবুর কোনো কর্মদক্ষতা নেই, তার জন্য আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি। এই প্রসঙ্গে একটি কথাই আমি শুধু বলে রাখি যে শিলিগুড়ির মানুষ এটা জানে, আমাদের রাজ্য বা কেন্দ্রীয় নেতৃত্ব তারা যখন উপস্থিত হন তাদেরকে কোনোদিন বলতে শিখেছেন যে শঙ্করের হয়ে শ্রমিকবাবু দায়িত্ব নিচ্ছেন, শঙ্করের হয়ে শুভেন্দুবাবু দায়িত্ব নিচ্ছেন, বা শঙ্করের হয়ে দেশের মাননীয় প্রধানমন্ত্রী দায়িত্ব নিচ্ছেন? এরকম তো কথা কেউ বলেন। কারণ ভারতীয় জনতা পার্টি তার কার্যকর্তাদের দক্ষতা, তার কার্যকর্তাদের ক্ষমতা, কর্মক্ষমতা সম্পর্কে তারা বিশ্বাস করে। কথা প্রসঙ্গে উনি বলেছেন যে আমি এবং আমার সাংসদ আমরা নাকি কলকাতা দিল্লিতে যাই। আমরা তো দিল্লিতে চাই না, কিন্তু বাস্তব হচ্ছে যে কলকাতায় বিধানসভা আছে, কলকাতায় মন্ত্রীদের দপ্তর আছে। ফলে বিধানসভার ভেতরে মানুষের কথা, উত্তরবঙ্গের কথা তুলে ধরবার জন্য আমাকে বিধানসভায় উপস্থিত থাকতে হয়। আমি অপোজিশন চিফ হুইপ, আমার কিছু সাংবিধানিক দায় দায়িত্ব আছে, আর মন্ত্রীদেরও দপ্তর আছে। ফলে আমাকে তো কলকাতায় যে যেতে হয় সেটা ওনার ওই বিদেশ ভ্রমণের মতো রেস্ট করার জন্য। আমি যাই উত্তরবঙ্গের মানুষের দাবি দেওয়া নিয়ে সরকারি দপ্তরে অথবা বিধানসভায়
এই নিয়ে ওনার গাত্রদাহ কেন সেটা আমি বুঝতে পারলাম না। তবে একসময় তৃণমূল কংগ্রেস বলেছিল যে উত্তরবঙ্গের মানুষকে দক্ষিণবঙ্গে গিয়ে কাজ আদায় করতে হবে না, সব উত্তরবঙ্গেই তারা করতে পারবে। উত্তরবঙ্গের সচিবালয় হয়েছিল, কিন্তু সেই সচিবালয়ে আজ পর্যন্ত কোনো মন্ত্রী বসেননি। সচিবালয়টা পরিণত হয়েছে মুখ্যমন্ত্রীর বিশ্রাম কক্ষ হিসাবে আমাদের উত্তরকন্যা ব্যবহৃত হচ্ছে, এবং এই নিয়ে আমি এর আগেও দীর্ঘ বক্তব্য রেখেছি, নতুন করে আর বলতে চাই না। ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি হলে উত্তরবঙ্গের মানুষকে যাতে সত্যিই দক্ষিণবঙ্গে গিয়ে উত্তরবঙ্গের উন্নয়নের জন্য প্রাণপাত পরিশ্রম না করতে হয়, আমরা তার সর্বান্তকরণের চেষ্টা করব এবং সেইভাবে আমরা পরিকাঠামো গড়ে তুলব। অভিষেক বাবু বলেছেন তিনি নাকি শিলিগুড়ির দায়িত্ব নেবেন। আমরা তো চিন্তায় পড়ে গেছি। বেচবার মতন তো আর মানে লোকে বলছে বেচবার মতন তো একমাত্র পাহাড়টাই বাকি আছে। কলকাতা এবং তার পার্শ্ববর্তী তো সব বেচে দিয়েছে, কয়লা, বালি, জঙ্গল, টোবা সব বেচে দিয়েছে। উনি যদি এখানে দায়িত্ব নেবেন তাহলে পাহাড়টাও হয়তো বেচে দেবেন। এটা লোকে বলছে, আমি বলছি না, লোকে বলছে। পশ্চিমবঙ্গের এই ছোট্ট আমার জনপদ শিলিগুড়ি উনি দায়িত্ব নেবেন শুনেই অর্ধেক লোক এখন ভয় পেয়ে গেছে যে এ বাপরে। লোকে বলে তোলাবাজি, সিন্ডিকেট, বালি, পাথর, কয়লা সবকিছু হজম হয় ওনাদের, এমনই ডাইজেস্টিভ সিস্টেম। তাই লোক